তারা রাজনীতি করে কেন? ছাত্র রাজনীতির কি কোনো খারাপ দিক আছে? ক্ষমতার লোভে সে জড়ায় অপকর্মে। এটাই কি চেয়েছিল আমাদের বঙ্গবন্ধু? বিশেষজ্ঞদের মতে বর্তমানে করা তরুণদের সব অপরাধের একটি মূল কারণ হলো ছাত্র রাজনীতি। যেখানে একজন ছাত্রের কাজ লেখাপড়া করে জ্ঞান অর্জন করা, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া, সেখানে একজন ছাত্র কেন রাজনীতিতে জড়িয়ে পড়বে? ছাত্র রাজনীতি কি এই জাতির জন্য হুমকি স্বরূপ নাকি জাতি গড়ার কারিগর? ইনভেস্টিগেট করবো আজকের ভিডিও। একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি স্পন্সর করেছে রিক্রুটজব, যেটি একটি ড্রপ শিপিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি মাত্র 99 টাকা সাবস্ক্রিপশন ফি পে করে আপনার অনলাইন একটি বিজনেস স্টার্ট করতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.recruitjob.com এ, কিংবা আমার কমেন্ট বক্সে আপনি এর লিংক সব পেয়ে যাবেন। চলুন ভিডিওতে ফিরে আসি। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ছাত্রছাত্রীদের কল্যাণে সংঘবদ্ধ হয়ে কাজ করা, তাদের স্বার্থের ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনে চাপ প্রয়োগ করাই হলো ছাত্র রাজনীতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে থিওরি একটু ভিন্ন। এদেশের ছাত্ররা দেশ স্বাধীন করে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অবদান রাখে এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এদেশের ছাত্র রাজনীতির রয়েছে হাজারো ঐতিহাসিক অর্জন। সেই 1952 সালের ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন কিংবা 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম সহ আরো অনেক গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের ছাত্র রাজনীতির যেসব অর্জন আছে তা বিশ্বের আর কোনো দেশেই নেই। তাই বলতেই হয় যে এই জায়গায় আমাদের ছাত্র রাজনীতি অনন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে সর্বদা ছাত্র রাজনীতিকে একটি খারাপ চোখে দেখা হয়। ব্যাপারটা অদ্ভুত না? চলুন কারণটি ইনভেস্টিগেশন করা যাক। ইনভেস্টিগেশনের ফার্স্ট কোয়েশ্চেন, ছাত্র রাজনীতির কি কোনো খারাপ দিক আছে? এর উত্তর আমি বলবো না, আপনাদেরকে কিছু ফ্যাক্ট দেখাই, এরপর আপনারা নিজেরাই বলুন। 2002 সালে খুন হয় বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী সাবিকুন নাহার সনি। তার ঠিক 11 বছর পরে বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপ খুন হয়। আরিফ রায়হান দ্বীপের খুনের 6 বছর যেতে না যেতেই খুন হয় আবরার ফাহাদ। 2002 কিংবা 2013 সালের ঘটনা আমরা সবাই না জানলেও 2019 সালের ঘটনা আমরা সবাই জানি আমাদের অনলাইনের বিস্তারের কারণে। 2019 সালের 6 অক্টোবর বুয়েট ক্যাম্পাসে নিজ ছাত্রাবাসে খুন হয় বুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ, যা কিনা পুরো বাংলাদেশে তোলপাড় শুরু করে দেয়। এখানে একটা কমন ফ্যাক্ট হলো সকল খুনিরাই দাবি করে তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি 2024 সালের 3রা ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুস্তাফিজুর রহমান সহ তার বন্ধুরা। এখানে একটা কমন ফ্যাক্ট হলো তারা সবাই ছাত্র রাজনীতির সাথে জড়িত। এরকম হাজারো কমন ফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো। আই হোপ আপনি ইনভেস্টিগেশনের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আসি ইনভেস্টিগেশনের দ্বিতীয় প্রশ্নে। পড়াশোনা বাদ দিয়ে একজন ছাত্র কেন অপরাধে জড়িয়ে পড়বে? রাজনীতি সবার একটি নিজ নিজ অধিকার। কোন ছাত্র চাইলে রাজনীতি করতে পারে, কিন্তু প্রশ্ন হলো তারা রাজনীতি করে কেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2022 সালের শেষ দিকে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা 8 লাখ। শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ডিগ্রিধারী বেকারের হার 12%। হাজার পড়ালেখা করার পরও প্রতি শতে 12 জন শিক্ষার্থী বেকার থাকে। বাকি 88 জন যে লাখ টাকা ইনকাম করছে এমনটা কিন্তু না। তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিছু না করতে পেরে দিন মজুরিতে কাজ করছে। কিছু কিছু ছাত্র যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা ঝুঁকে ব্যবসার দিকে, হাতে গোনা কিছু ছাত্র উচ্চ পর্যায়ে যায়। এসব দেখে একজন ছাত্র দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতিতে নেমে যায়। ক্ষমতার লোভে সে জড়ায় অপকর্মে। এসব অপকর্ম দেখে একজন তরুণের বুকে দেশের জন্য যেটুকু ভালোবাসা ছিল তাও শেষ হয়ে যায়। ধীরে ধীরে বেশিরভাগ তরুণ দেশ ত্যাগ করার থেকে ঝুঁকে পড়ে এবং বলে বাংলাদেশ ইজ এ কান্ট্রি টু লাভ, নট টু লিভ। এটাই কি চেয়েছিল আমাদের বঙ্গবন্ধু? তিনি তো চাননি সবাই দেশ ছেড়ে চলে যাক। তাহলে আপনি কেন চাইবেন? এদেশ আমার, এদেশ আপনার, এদেশকে সুশীল করার দায়িত্ব আমাদের। চলুন দৃষ্টিভঙ্গি বদলায় এবং দেশকে বাঁচাই।